This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তাদের দোষ বিজেপি করেন, সেই কারণেই নাকি সম্পত্তি দখল, জাল দলিল বানিয়ে জমি হাতানো, বাড়ি ছাড়া করা। তৃণমূল আমলে মিনাখার মারিয়ালি গ্রামে 8 থেকে 10টি সংখ্যালঘু পরিবার অত্যাচারের শিকার। অভিযোগ অন্তত তেমনই। পালা বদলের পর এখন গলার জোর বেড়েছে আক্রান্তদের। বিজেপি করার অপরাধে আমাকে সর্বশান্ত করে দিয়েছে। লোকে জানে বিজেপি সমর্থক, এটাই কাল হয় নূর ইসলামের। তার কাপড়ের দোকানে আগুন, বাড়ি ও গ্যারেজ ভাঙচুর হয়। এখানেই থামেনি অত্যাচার। অভিযোগ, বিজেপি সমর্থকের জমির দলিল জাল করে সম্পত্তি হাতানোর চেষ্টা হয়। শেষমেশ ঘরছাড়া হতে হয় তাকে। উত্তর 24 পরগনার মিনাখার মারিয়ালি গ্রামের নূরের মতন এমন অনেক সংখ্যালঘু মানুষ তৃণমূলের অত্যাচারের শিকার বলে অভিযোগ। কেউ কেউ রাজভবনে পিস রুমে থেকেছেন, কাউকে ঠাঁই নিতে হয় বিজেপি রাজ্য দপ্তরে। এত জুলুমের পরও তারা দল পাল্টাননি। কেউ কেউ থানা, পুলিশ, কোর্টে ছুটে অধিকার ছিনিয়ে নিয়েছেন। এখন আশার আলো দেখছি এবং বিচার পাবো আশা করি। যারা অন্যায় করেছে তাদের সাজা হোক, সম্পত্তি আমি যেন ফেরত পাই। অভিযোগকারীদের দাবি, শুধু বিজেপি করার জন্যই তাদের কার্যত সর্বশান্ত হতে হয়। পালা বদলের পর অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব নূরদের মতন অনেকেই। আমরা চাচ্ছি আমাদের যে সম্পত্তি দখল করে রেখেছে তৃণমূলের হারমাত বাহিনী বা যে আসামিগুলোর নামে কেস করেছি তাদেরকে গ্রেফতার করে আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিক। অভিযোগ অস্বীকার করে তৃণমূল বলছে, কেউ দোষ করলে শাস্তি হোক। বিজেপির যিনি কর্মকর্তা আছেন তার যদি অরিজিনাল কাগজ থাকে, অরিজিনাল তার যদি জমি হয়, পুলিশ প্রশাসনের উচিত তাকে ফিরিয়ে দেওয়া। কথায় কথায় ভিটে হারা নয়, ঘরে বসে ভাত খেতে পারছেন নূর রশিদুলরা। বলছেন, শুধু বিরোধী দল করার জন্য এমন পরিণতি যেন কারো না হয়। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা।